হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মুর্শিদাবাদের আরেকটি ঐতিহাসিক স্থান। এটা একটি রাজবাড়ির সামনে গেট দেখতে পাচ্ছেন। এই গেটের ভিতর দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করবো এবং দেখবো ভেতরে রাজবাড়িতে কী কী দেখা যায়। কারণ ভেতরে প্রবেশ করবো, যে মেন এটা প্রবেশ পথ রাজবাড়ির। এটা মূলত একে বাগান বাড়ি বলা হয়, কারণ এই রাজবাড়ির বিশাল এলাকা নিয়ে বিভিন্ন গাছের সমারোহ দেখা যায়। এটা কাঠগোলা উদ্যান বলা হচ্ছে, কারণ এটাকে চলতি এলাকায় এখানে বাগান বাড়ি বলা হয়। এবং আপনারা এই যে রাস্তা দিয়ে মেন যে রাজপ্রাসাদ, তার ভেতরে যাওয়ার আগে এই যে দুই দিকে কত গাছ দেখা যাচ্ছে। বিভিন্ন রকমের গাছের মধ্যে যেমন আছে আম গাছ, বিভিন্ন রকমের ফুলের গাছ। এটা একটা বিশাল এলাকা এবং এই যে মেন প্রাসাদ, সেই প্রাসাদটার চারিদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে শুধু বাগান আর বাগান, বিভিন্ন ধরনের ফুলের ফলের বাগান থাকায় এটাকে মূলত বাগান বাড়ি বলা হয়। এটি নবাব সিরাজদৌল্লা যখন পরাজিত হয়, তারপরে যখন ইংরেজরা ক্ষমতায় আসে, তখন বিভিন্ন জমিদারকে তারা এই উদ্যান দেখার জন্য তারা রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দিয়েছিল। এই যে আমরা এখন প্রবেশ করছি মূল প্রাসাদের দিকে। এখানে আসতে গেলে 30 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে দেবে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যটক এখানে এসে ভিড় করছে। সামনে আমরা যাই, চলুন দেখা যাক কি আছে। এই যে প্রাসাদের বাম দিকে যে লাল যে গেট দেখা যাচ্ছে, এই গেটের দিকেই আছে সুড়ঙ্গ, একটা গোপন রাস্তা যেটাকে বলা হয়। সে রাস্তা দিয়ে তখনকার জমিদাররা বিভিন্ন যোগাযোগ রক্ষা করত। এই যে প্রাসাদের সামনে একটা পুকুর দেখা যাচ্ছে। তখনকার যে জমিদাররা ছিল, সেই জমিদাররা তাদের প্রাসাদে একটা বিশাল আকারে খনন করেছিল পুকুর। তারা এখানেই স্নান করত তাদের ফ্যামিলির জন্য। এই যে প্রাসাদের ভিতরে প্রবেশ করে গেছে এখন। এই যে সামনে একটা গেট দেখা যাচ্ছে, বিভিন্ন পর্যটক তার চারপাশে ঘুরে যাচ্ছেন, দেখা যাচ্ছে। তার চারপাশটা বিশাল। এই যে এটা অনেক দূর থেকে, এটা মেন গেট প্রাসাদ, যে প্রাসাদের দিকে এটা মেন গেটের। এটা সামনে হচ্ছে যে পুকুর, একটা সিঁড়ি করা আছে এবং সিঁড়িতে তখনকার জমিদাররা যারা এই প্রাসাদে থাকতেন, তারা এখানে স্নান করতেন। এই যে প্রাসাদটা দেখা যাচ্ছে এখন, বিশাল প্রাসাদ এবং পুকুরটা হচ্ছে বিশাল পুকুর। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে পুকুরের জল দেখে, এখন জল সেরকম নেই, বর্ষার সময় পুরো পুকুর জলে ভরে থাকে।